সকলকে জয় যিশু। খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধুমাত্র চার্চের জন্য নয়, আমাদের ব্যক্তিগত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো চার্চে উপস্থিতি নয়, ঈশ্বরের উপস্থিতি দরকার। আমরা যদি বাইবেল দেখি, যাত্রা পুস্তক তার 33 অধ্যায় 15 পদে বলছে, তুমি যদি আমাদের সঙ্গে না যাও তবে আমাদিগকে এখান হইতে উঠাইও না। খ্রিস্টতে প্রিয়জন, আমরা কি কখনো ভেবে দেখেছি আজকের দিনে আমাদের মণ্ডলীগুলিতে সবকিছু রয়েছে, সুন্দর বিল্ডিং রয়েছে, সুন্দর সাউন্ড সিস্টেম রয়েছে, প্রতি রবিবারে মানুষের উপস্থিতি রয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো সেখানে কি ঈশ্বরের উপস্থিতি রয়েছে? আজ আমরা দুটি দৃশ্যের মাধ্যমে জানবো ঈশ্বরের উপস্থিতিকে। প্রথম দৃশ্যটি হলো একটি চার্চে, সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে, মঞ্চ সুন্দরভাবে সাজানো, সুন্দর মিউজিক রয়েছে, প্রজেক্টরের স্লাইড রয়েছে, কিন্তু সভা শেষে কেউ পরিবর্তন হয়নি। তাদের জীবন আগে যেমন ছিল ঠিক সেই রকমই রয়ে গেছে। দ্বিতীয় দৃশ্যে একটি ছোট ঘর, সেখানে মাত্র কয়েকজন মানুষ, সেখানে কোনো বড় মঞ্চ নেই, সুন্দর মিউজিক নেই, কিন্তু সেখানে ঈশ্বরের উপস্থিতি এতটাই প্রবল যে প্রত্যেকে সেখানে কাঁদছে, জীবন পরিবর্তিত হচ্ছে। কিন্তু এই দুটির মধ্যে পার্থক্যটি হলো এটাই যে একটিতে মানুষের উপস্থিতি রয়েছে আর অপরটিতে সেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে, যেটা আমাদের বিশ্বাসীদের জীবনে খুবই প্রয়োজন। আমরা যদি বাইবেল ভিত্তিক একটি উদাহরণ দেখি, তাহলে আমরা দেখতে পাই ঈশ্বরের উপস্থিতির জন্য মোশির সাহসী প্রার্থনা। ঈশ্বর যখন মোশির মাধ্যমে ইসরায়েল জাতিকে মিশরের বন্দিদশা থেকে মুক্ত করে বের করে আনলেন, তারা আবার পাপ করলো ঈশ্বরের বিরুদ্ধে। আর ঈশ্বর তখন মোশিকে বললেন যে যাও, যে প্রতিজ্ঞা দেশের কথা আমি তোমাকে বলেছি সেই দেশে সেই লোকদিগকে লইয়া যাও, আর দেখো আমার দূত তোমার অগ্রে অগ্রে যাইবে। কিন্তু মোশি একটি চমৎকার কথা বলেছিলেন, না প্রভু, তোমার দূত নয়, আমি তোমাকে চাই। কতটা সাহসী একটি প্রার্থনা! মোশি চাইলেই বলতে পারতেন, প্রভু আপনার দূতই আমার জন্য যথেষ্ট, কিন্তু তিনি তা বলেননি, কারণ তিনি জানতেন ঈশ্বরের উপস্থিতি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ঈশ্বর তাকে প্রতিজ্ঞার দেশ আশীর্বাদ করেছিল, কিন্তু তিনি শুধু ঈশ্বরের করা আশীর্বাদকে নেননি, বরং আশীর্বাদ দাতাকে সঙ্গে চেয়েছিলেন। আজ আমরা আরেকটি বার নিজেকে প্রশ্ন করি, আমরাও কি মোশির মতন ঈশ্বরের উপস্থিতিকে চাই, নাকি শুধু তার আশীর্বাদগুলোকে চাই? আমরা কি সত্যি প্রভুকে খুঁজি, নাকি শুধু সমস্যায় পড়লে তার কাছে প্রার্থনা করি? বাইবেলে পুরাতন নিয়মে আমরা রাজা সলোমনকে দেখি, যিনি ঈশ্বরের জন্য একটি মন্দির নির্মাণ করেছিলেন, যা ঈশ্বরের উপস্থিতির মুহূর্ত হয়ে উঠেছিল। তিনি মন্দিরটি সুন্দর ও সুবিশালভাবে নির্মাণ করেছিলেন। সেই মন্দিরে স্বর্ণ, রৌপ্য ও মূল্যবান নানান পাথরের মাধ্যমে সজ্জিত ছিল। আমরা যদি বাইবেল দেখি, দ্বিতীয় বংশাবলী তার 5 অধ্যায় 13 থেকে 14 পদ, সেখানে বলছে, যখন যাজকেরা পবিত্র স্থান হইতে বাহির হইলেন, তখন মেঘ সদাপ্রভুর গৃহ পূর্ণ করিল, কারণ সদাপ্রভুর মহিমায় সদাপ্রভুর গৃহ পূর্ণ হয়েছিল, আর তখন যাজকেরা পরিচর্যা করার জন্য সেখানে দাঁড়াতে পারছিলেন না। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই ঈশ্বর কিন্তু মন্দিরের সৌন্দর্য দেখে আসেননি, বরং যখন সবাই ঈশ্বরের সন্তানেরা এক চিত্তে এক হৃদয়ে তার স্তব স্তুতি করছিল, তখন তিনি নেমে এসেছিলেন। বরং যখন সবাই ঈশ্বরের সন্তানেরা এক চিত্তে এক হৃদয়ে তার গৌরব আরাধনা ও স্তব স্তুতি করে, ঈশ্বর তখন নেমে আসেন। আর এটাই হলো প্রকৃত মণ্ডলী, ঈশ্বর যেখানে নিজে উপস্থিত হন। আমেন। এবার আমরা দেখি লাউদিকিয়ার মণ্ডলীর দিকে, যেখানে ঈশ্বর নিজে বাইরে দাঁড়িয়ে। একবার ভাবুন, যিনি মণ্ডলীর মস্তক, আজ তিনি বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি বাক্য দেখি, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 20 পদ, সেখানে এরূপ বলছে, দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আঘাত করছি। এই কথাটি কিন্তু কোনো অবিশ্বাসীদেরকে বলা হয়নি, বরং বলা হয়েছিল একটি মণ্ডলীকে। সেই মণ্ডলী ছিল খুব ধনী, সুপরিচিত ও নিরাপদ। তারা মনে করত যে আমাদের কাছে সবকিছুই রয়েছে, আমাদের কোনো কিছুর অভাব নেই। তাদের বাহ্যিক দিক থেকে সবকিছুই ছিল, আর্থিক দিক থেকেও তারা ধনী ছিল এবং তারা সুপরিচিত ছিল। কিন্তু এই সবকিছুর মধ্যেও একটি জিনিস তাদের মধ্যে ছিল না, আর তা হলো ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বরের উপস্থিতি ছাড়া সেই মণ্ডলী ধীরে ধীরে উষ্ণহীন, ফলহীন ও ঈশ্বরহীন হয়ে পড়েছিল। আজ আমরা আরেকটি বার নিজেকে প্রশ্ন করি, আমরাও কি ঈশ্বরকে ছাড়া নিজেদের জীবনে ও মণ্ডলীতে সমস্ত কার্যক্রম করার চেষ্টা করে চলেছি? যদি আমরা করে থাকি, তাহলে আমরা ভুলে না যাই তার বাক্য কি বলে। যোহন তার 15 অধ্যায় 5 পদ বলে, আমি দ্রাক্ষালতা ও তোমরা শাখা।
যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। যেমন শাখা দ্রাক্ষালতা থেকে আলাদা হয়ে ফল উৎপন্ন করতে পারে না, ঠিক তেমনি আমরাও খ্রিস্টকে ছাড়া আত্মিক দিক থেকে বৃদ্ধি পেতে পারি না। তাই আসুন শুধু মণ্ডলীতে উপস্থিত থেকে নয়, তার উপস্থিতিকে খোঁজার চেষ্টা করি। এখন আমরা দেখব ঈশ্বরের উপস্থিতি ছাড়া চার্চের 5টি লক্ষণ। নাম্বার 1, সভা হয় কিন্তু রূপান্তর নেই। মানুষ প্রতি সপ্তাহে আসে কিন্তু তাদের জীবন পরিবর্তন হয় না। নাম্বার 2, বিভিন্ন রকম কর্মসূচি থাকে, নানান ইভেন্ট থাকে, নানান পরিকল্পনা থাকে, কিন্তু সেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে না। নাম্বার 3, লোক দেখানো উপাসনা। মুখে গান হয় কিন্তু হৃদয় ঈশ্বর থেকে অনেক দূরে থাকে। আমরা যদি মথি তার 15 অধ্যায় 8 পদ দেখি, সেখানে এরূপ বলছে, এই লোক মুখে আমাকে সম্মান করে কিন্তু তাদের হৃদয় আমার থেকে অনেক দূরে। নাম্বার 4, গসিপ ও দলাদলি যেখানে থাকে, ঈশ্বরের উপস্থিতি সেখানে থাকে না, সেখানে থাকে শুধু মানুষের নাটক। নাম্বার 5, বাইরের সাফল্য, ভিতরে দেউলিয়াপনা, বড় বিল্ডিং, বড় বাজেট এইসব থাকে, কিন্তু আত্মিক শক্তি শূন্যই হয়ে থাকে। এবার আমরা দেখব ঈশ্বরের উপস্থিতি কেমন দেখায়। আমরা যদি বাক্য দেখি, যিশাইও তার 6 অধ্যায় 1 থেকে 8 পদ এরূপ বলছে, আমি প্রভুকে দেখিলাম, তিনি উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট, সেরাফিমরা চিৎকার করিতেছিল, দ্বার প্রান্তে আলম্বরগুলি কম্পিত হইল। আমরা যদি ঈশাইয়ার অভিজ্ঞতা দেখি, তাহলে আমরা দেখতে পাই ঈশাইয়া যখন ঈশ্বরের উপস্থিতির মধ্যে এলো, তার জীবন কেমন ভাবে পরিবর্তন হলো। সর্বপ্রথম তিনি তার পাপকে দেখতে পেলেন। তিনি বললেন, আমি পাপ করেছি, আমি বিনষ্ট। তারপর পরিশুদ্ধ হলেন এবং ঈশ্বরের ডাককে শুনলেন। ঈশ্বর যখন বললেন, আমি কাহাকে পাঠাইব, তখন তিনি সাড়া দিলেন এবং বললেন, আমি প্রভু, আমাকে পাঠাও। আর এটাই হলো ঈশ্বরের প্রকৃত উপস্থিতি, যা আগে আমাদেরকে পরিবর্তন করে তারপর পাঠায়। আর এই সময় আমরা দেখব ঈশ্বরের উপস্থিতি পাওয়ার কিছু শর্ত। প্রথমত, নম্রতা। যদি বাক্য দেখি, যিশাইও তার 57 অধ্যায় 15 পদে বলছে, তিনি চূর্ণ ও বিনীত আত্মার সহিত বাস করেন, অহংকারীদের কাছে কখনোই আসেন না। তাই আমাদেরকে তার কাছে নম্রভাবে আসতে হবে। দ্বিতীয়ত, প্রকৃত উপাসনা। যোহন তার 8 অধ্যায় 24 পদে এরূপ বলে, ঈশ্বর আত্মা এবং যাহারা তার উপাসনা করে তাদেরকে সত্যে আত্মায় তার উপাসনা করতে হবে। প্রকৃত উপাসনা শুধু মুখে ভালো সঙ্গীত নয়, ঈশ্বর চান সত্য ও হৃদয় থেকে আসা উপাসনা। আমরা যেন নিজেকে সত্য হৃদয়ে তার কাছে সমর্পণ করি। তৃতীয়ত, পাপ থেকে ফেরা। দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদে বলছে, যদি আমার প্রজারা নিজেদেরকে নত করে, প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং নিজেদের সমস্ত মন্দ পথ থেকে ফেরে, এবং আমি তাদের সমস্ত পাপ ক্ষমা করি। আর এই বাক্য থেকে আমরা দেখতে পাই, আমরা নিজেরা যখন তার কাছে নত হই এবং প্রার্থনার মাধ্যমে নিজেদের সমস্ত পাপকে তার কাছে স্বীকার করি এবং মন্দ সমস্ত পথ থেকে তার কাছে ফিরে আসি, আর তিনি আমাদের পাপ সকল ক্ষমা করেন, কারণ তিনি ক্ষমার ঈশ্বর। হালেলুইয়া। আর একটি গল্পের মাধ্যমে আমরা দেখি ঈশ্বরের উপস্থিতির ফল কি। 1908 সালে ওয়েলসের পুনর্জাগরণে ইভান রবার্ট নামক একজন তরুণ প্রার্থনার মাধ্যমে কাঁদতে কাঁদতে প্রভুকে বললেন, প্রভু, আমি তোমাকে চাই। আর তার ঠিক 6 মাস পর 1 লক্ষ মানুষ ঈশ্বরের কাছে ফিরল। সমস্ত অ্যালকোহলের দোকান বন্ধ হলো, কারাগার খালি হয়ে গেল। সেখানে কোনো বড় বিজ্ঞাপন ছিল না, বা তিনি কোনো বড় তারকা ও বক্তা ছিলেন না। ছিল শুধু ঈশ্বরের উপস্থিতি, যার মাধ্যমে এতগুলো মানুষ ঈশ্বরকে জানতে পারল। খ্রিস্টেতে প্রিয়জন, সবশেষে আমি এটাই বলতে চাই, আমাদের নিজেদের প্রতিদিনের ব্যক্তিগত জীবনে ঈশ্বরের উপস্থিতিকে খোঁজার চেষ্টা করি। আমরা সহভাগিতা শুরুর আগে প্রার্থনা করি, প্রভুকে বলি, প্রভু, তোমার উপস্থিতি আমাদের মধ্যে দাও। হয়তো বিভিন্ন রকম কর্মসূচি থাকে আমাদের জীবনে, কিন্তু সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রার্থনা। সমস্ত কর্মসূচির আগে আমরা সেই প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা যেন কখনোই ভুলে না যাই প্রার্থনা করতে, যেন আমরা উপাসনায় সত্য থাকতে পারি। যখন আমরা মণ্ডলীতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তবস্তুতি করি, যেন সেটি কাউকে দেখানোর জন্য যেন আমরা না করি, সেই হৃদয় থেকে যেন ঈশ্বরের উদ্দেশ্যে করি। নিজেদের চোখকে বন্ধ করি এবং সেই ঈশ্বরের রবকে শোনার চেষ্টা করি। এখনো যদি এমন কোনো কিছু পাপ রয়ে গেছে আমাদের জীবনে যা ঈশ্বরের উপস্থিতিকে আটকাচ্ছে, তাহলে এখনই আমরা তা স্বীকার করি, ঈশ্বরের কাছে ক্ষমা চাই সেই বিষয়ে।
আর প্রার্থনা করি নিজেদের জীবনের জন্য। আর মসির মতন প্রভুকে বলি, প্রভু তোমার উপস্থিতি যদি না যায় তবে আমিও যাব না। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর তার নিজ বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন।